শরীকের অনেক প্রকার আছে, অনেক ধরন আছে। কোনটা হলো প্রকাশ্য শিরিক, আল্লাহর সাথে শিরিক করা বড় জঘন্য গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। শরীক অনেক প্রকার আছে। একটা হচ্ছে সরাসরি শিরিক, দেবদেবীর পূজা করা, এটাও একটা শরীক। আর এটাকে বলে শিরকে জলি, বলেন না একটু শিরকে জলি। আরেকটা আছে শিরকে খফি, গোপন শিরিক। শিরিকের প্রকারগুলো বর্ণনা করতেছি। এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক দুই প্রকার, বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরকে জলি, সরাসরি শিরিক করা, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো কিছুকে রব মনে করা। নাউযুবিল্লাহ বলে। খ্রিস্টানদের মাঝে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়া ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদিদের মাঝে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো মনে করে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আশেপাশে তার অনেকে আছে সরাসরি আল্লাহকে বাদ দিয়া এমন কোন কিছুর ইবাদত করে যেটা সরাসরি আল্লাহর সাথে শরীক হয়। নাউযুবিল্লাহ। আরেকটা আছে শিরকে খাফি, গোপন শিরিক। কথা বলেন কি শিরিক? গোপন শিরিক। একটু বলেন না কি শিরিক? গোপন শিরিক। গোপন শিরিক করা যাবে না। নেতা যদি আমাকে আজকে 10,000 টাকা না দিত, তাহলে আমি আজকে বাঁচতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? বাঁচানোর মালিক কে? একটু জোরে বলেন, বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আজকে আপনাদের সামনে প্যান্ডেল এত সুন্দর করে সাজানো হয়েছে, এই সব কিছু করার তৌফিক দিয়েছেন কে? আমি যদি বলি নেতা যদি আমাদেরকে সুযোগ না দিত তাহলে মাফিয়া হইতো না। আমাকে যদি 10টা টাকা না দিত তাহলে আমি খাইতে পারতাম না। সাথে সাথে কথাটা শিরিক হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে বাগাবীতে, তাফসীরে রুহুল মাআনি সহ অসংখ্য তাফসীর, ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে বলেন শিরকে